আগামী 28শে আগস্ট ছাত্র পরিষদ দিবস। কলকাতা যাবেন সমস্ত ছাত্রছাত্রীরা। আর এই ছাত্র পরিষদ দিবসে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি সভা করা হলো আজ। এদিন চোপড়া ব্লকের ছাত্র পরিষদের পক্ষ থেকে চোপড়া কলেজের হলরুমে ছাত্র পরিষদের প্রস্তুতি সভা করা হয়। সেইখানে প্রস্তুতি সভা করে কলেজ প্রাঙ্গণ থেকে হাতিখিচা মোড় অবধি র্যালি করা হয়। এই দিন তারা জানান এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই পারে সমস্ত কাজ করতে, অন্ধকারের আলো জ্বালাতে ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্র পরিষদ দিবসের মাধ্যমে আগামী দিনে ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে বলে জানান তারা। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। বিধায়ক সাহেবের নামটাকে শোনা অনেকেই আমরা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে আমরা কিন্তু সেখান থেকে ঘুরতে গিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরে আসবো। আমি আশা রাখবো সকলে এই মিটিংটাকে সর্বাত্মক করার। সারা চোপড়া বিধানসভার মাটি বরাবরই তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। তো আজকে এসছি 28-এর প্রস্তুতির সভা নিয়ে। এসে যা বুঝতে পারলাম যে শুধু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা নয়, প্রচুর সাধারণ স্টুডেন্টরাও গান্ধী মূর্তির পাদদেশে 28শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য উপস্থিত হবে। অনেকটাই, কারণ আমাদের ছাত্র যুবক নয়নমণি অভিষেক ব্যানার্জি, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যার নেতৃত্বে আমরা 28কে সামনে রেখে প্রোগ্রামগুলো করছি। তো স্বাভাবিক ওনারা যেভাবে সাধারণ ছাত্রছাত্রীর কথা ভাবে, ছেলেমেয়েদের কথা ভাবে, মানুষ যত দিন যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে অনেক বেশিভাবে যুক্ত হচ্ছে। আর সারা বাংলা জুড়ে আপনারা লক্ষ্য করবেন, শুধুমাত্র ধর্ম সুশ্রী নাম ছাড়া সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদই সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তাছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনকে আজকের ডেটে কলেজের যে কোনো কলেজ, শুধু চোপড়া কলেজ বলে না, সারা বাংলার যত কলেজ গেট আছে কোথাও দেখা যায় না। আমরা কিছুদিন আগে দেখলাম, আমাদের বিশ্বাস তারা দীর্ঘদিন ধরে ছাত্রটা করে, যারা ছিল তারা ভালো কাজ করছে, যারা এসছে তারা আরও ভালো কাজ করতে হবে তাদেরকে। আর যারা ছিল অবশ্যই তারা বয়সের দরুন যুবতে চলে গেছে বা অন্য পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত আছে। আর যারা নবগত দায়িত্ব পেয়েছে তারা ভালো কাজ করছে। দাদা আপনার পরিচয়টা বলুন। রন্তু দাস, জেলা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদ, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। দেখুন, আমরা 28শে আগস্টকে সামনে রেখে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ, যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকটি সাংগঠনিক জেলাতেই আমাদের রাজ্য কমিটির তরফ থেকে মাননীয় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে প্রত্যেকটি জেলায় গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া, যাতে এই সমাবেশ যাতে সাফল্যমণ্ডিত লাভ করে। এবং প্রত্যেক বছরের ন্যায় আমরা জানি যে ঐতিহাসিক জনসমাবেশ হয় গান্ধী মূর্তির পাদদেশে কলকাতার রাজপথে, এবং সেখানেই আমরা প্রমাণ করে দিয়েছি যে তৃণমূল ছাত্র পরিষদই ভারতবর্ষের বৃহত্তম ছাত্র সংগঠন। এবং এই বছরও প্রত্যেক বছরের ন্যায় সেই প্রমাণের লক্ষ্যে এবং সেই জনসমাবেশকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে যে জনসমাবেশ, তাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আজকে এই চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত যে প্রস্তুতি সভায় এসেছিলাম। অবশ্যই ভালো লাগার তো জায়গায়, কেন ছাত্র মানেই আমাদের কাছে আবেগ, 28 মানেই আমাদের কাছে আবেগ, 28 মানেই উদ্দীপনা, 28 মানেই আমাদের কাছে শক্তি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে এবং আগামী দিনেও ছাত্রছাত্রীদের পাশে আছে, সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে প্রথমবারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার পর থেকে দেখবেন এখানে আজকে শুধু লক্ষ্য যদি করেন, আজকে এই রায়গঞ্জ, আমি বলছি রায়গঞ্জ যদি আমি দেখি, উত্তর দিনাজপুর যে সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের, সেখানে আগে কোনো দিন বিশ্ববিদ্যালয় ছিল না। আজকে সেই রায়গঞ্জ কিংবা ইসলামপুরের ছেলেদের, ছাত্রছাত্রীদের হয় চলে যেতে হতো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাউকে যেতে হতো কলকাতা বিশ্ববিদ্যালয়, কাউকে যেতে হতো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীদের স্বার্থে আজকে দেখবেন প্রত্যেকটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়। আজকে চলে যান মুর্শিদাবাদ, সেখানে বিশ্ববিদ্যালয়। আজ আলিপুরদুয়ার থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, প্রত্যেকটি জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের বিকাশ করার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। আজকে তিনি ঘোষণা করেছিলেন 2021 সালে, আমরা দেখেছি যে উচ্চশিক্ষা থেকে যাতে মেধা বঞ্চিত না হয় অর্থের অভাবে, তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড তিনি চালু করেছেন। আমরা জানি প্রত্যেক ছাত্রছাত্রী মাত্র 60% পেলেই স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে, আন্ডার গ্র্যাজুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট। মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প। এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের সারাক্ষণ পাশে আছে। এবং আমরা দেখেছি যে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় আজকে 4র্থ স্থান অধিকার করেছে NIRF র্যাঙ্কিংয়ে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে ষষ্ঠ স্থান অধিকার করছে এবং ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর কিংবা প্রেসিডেন্সি পড়ে। এখানেই দেখুন বাংলা উৎকর্ষ বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিল, সাথে ছিল এবং আগামী দিনেও থাকবে। এবং এই বাংলায় কিন্তু বাংলা থেকেই কিন্তু কৃতি ছাত্রছাত্রীরা আজকে কিন্তু সে বিদেশে বলুন কিংবা যে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, তার উঁচু পদে যদি কেউ বসে থাকে সেখানে বাঙালিরাই বসে থাকে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। এটা করছে তো ওই রামবাম জুটি। এরা আমি বলি একটা কবিতার ছলে যে যারা বিধানসভায় শূন্য আবার লোকসভায় শূন্য তারা যাবে নবান্ন। এটা কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তারা দেখুন আপনারা যে কাণ্ড, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যে অত্যন্ত ন্যাক্কারজনক, যে ঘটনা কখনোই অনভিপ্রেত, এই আমরা কখনোই এই ঘটনা চাই না এবং এই ঘটনা ভারতবর্ষের কোথাও হোক সেটাও চাই না। কারণ আজকে যে তিলোত্তমা, আমি নিজে আরজি করের একজন গবেষক, সেই আরজি করেরই যিনি তিলোত্তমা, যে আমাদের গর্বেও, ভারতবর্ষের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, কলকাতার গর্ব, তাকে যারা যেভাবে আজকে খুন বা ধর্ষণ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন যে নির্যাতিতার বিচার চাই এবং অবশ্যই যে দোষী, যে অভিযুক্ত তার ফাঁসি চাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দিনই আজকে তার মা বাবার সাথে কথা বলে, তিনি ঝাড়গ্রামে ছিলেন আমরা দেখেছি, কিন্তু আমাদের কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের মাধ্যমে তার বাবা মার সাথে কথা বলে সম্পূর্ণ পাশে থাকার আশ্বাস দেন, সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। আমরা দেখেছি মিডিয়া বাইটে সেই তিলোত্তমার বাবাই কিন্তু বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি। আজকে কলকাতা পুলিশ কিন্তু 24 ঘন্টার মধ্যে ঘটনাটির আজকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর সিবিআই দেখুন 8 দিনের মাথায় কালকে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়া টুডেতে প্রত্যেকটা পেজে ছাপা হয়েছে যে সিবিআই বলছে যে অভিযুক্ত একজনই, আর কোনো অভিযুক্তের ট্রেস পাওয়া যায়নি। তাহলে দেখুন সেই অভিযুক্তকে কিন্তু ধরেছে কলকাতা পুলিশ। এবং তার মানে কি, এই যে যারা এই ফেক নিউজ ছড়িয়ে, ফেক নিউজ যারা পালে হাওয়া, দেখুন 21 সালে যারা রাজনৈতিকভাবে পরাস্ত, আজকে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে 21 সালে, তারা আজকে বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। যে বিজেপি বলেছিল আপকি বার 200 পার, আজকে দেখুন তারা মুখ থুবড়ে পড়েছে। এবার দেখুন এই সরকারকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা এবং রাজনৈতিকরণ, এই রাজনীতিকরণ, এই মৃত্যু নিয়ে রাজনীতি আমি কখনো সমর্থন করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক, আমরা একনিষ্ঠ কর্মী, তারা মৃত্যু নিয়ে কখনো রাজনীতি করি না। আমরা চাই সেই মৃত্যু সঠিক বিচারক এবং ভারতবর্ষে যেন এরকম নিন্দনীয় ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু টুইট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেখবেন যে এই 10 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে তার মধ্যেই প্রায় 900 খানার ধর্ষণ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু এই ঘটনা তো অনভিপ্রেত, এই ঘটনা আমরা কাম্য নয়। আজকে আমরা দেখেছি হাতরাস, উন্নাও কিংবা কাঠুয়াতে কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখেছি কীভাবে ধর্ষিত হয়েছে, কীভাবে তাকে মানে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু আজকে এই কলকাতার বুকে কোনো দিনই এই ঘটনা মানে অভিপ্রেত নয়, আমরা চাই না এই ঘটনা ঘটুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সবসময় সচেষ্ট কি যাতে এই ঘটনা না ঘটে, সেই দিকে আলোচনা করা উচিত, রাজ্যের সাথে আলোচনা করা উচিত, রাজ্যের পাশে থাকা উচিত। তার বদলে আমরা দেখছি কি রাজ্যকে কালিমালিপ্ত করার অপচেষ্টা। সুতরাং দেখুন এই যে রাজনীতিকরণ, এই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যায়নি, কারণ তিনি প্রতিবাদী আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফিনিক্স পাখির মতো হঠাৎ করে উঠে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, প্রতিবাদের মধ্যে দিয়ে উঠে এসছেন। তখন যারা করছে 27 তারিখ তাদেরকে করুক, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বলেই করছে। আজকে ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। আজকে এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গ 1 নম্বর রাজ্য নারী সুরক্ষার দিক থেকে, নিরাপত্তম রাজ্যের দিক থেকে, আবার কলকাতা হচ্ছে নিরাপত্তম শহর সারা ভারতবর্ষের মধ্যে। এখানেই তো প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গ অত্যন্ত নিরাপদ, অত্যন্ত সুরক্ষিত। এবার যারা রাজনীতিকরণ করার উদ্দেশ্যে করবে সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে। আর 28শে আগস্ট তো আমরা প্রত্যেক বছরই করি, আমাদের ঐতিহাসিক জনসমাবেশ, আমাদের প্রতিষ্ঠা দিবস। তো আমরা আমাদের মতো আমাদের জনসমাবেশকে যাতে সাফল্যমণ্ডিত লাভ করে তার জন্য আমরা বিভিন্ন প্রস্তুতি সভা করে যাচ্ছি। আমাদের সভাপতি তিনি অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদ পরিবার আজকে অক্লান্ত পরিশ্রম করছে। শুধুমাত্র ওই 27 তারিখের ভেবে আমরা চিন্তা করতে, সেটা প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেই। আমি গৌরব দত্ত মুস্তাফি, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক। বছর মধ্যে এবছর আমাদের 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে আমাদের গান্ধী মূর্তি পাদদেশে হয়, সেটা প্রত্যেক যে রাজ্য কমিটি এবং জেলা কমিটির নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি বিধানসভায় মিটিং হয়েছে, প্রস্তুতি সভা। আজকে আমাদের চপড়া ব্লকে, চপড়া কলেজে সেই আমরা চপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ থেকে এবং চপড়া কলেজ প্রকৃতি আমরা সেই প্রস্তুতি সভাটা করলাম। রাজ্যে একটাই বার্তা, যাতে আমরা চপড়া ব্লক থেকে প্রচুর ছেলেমেয়ে নিয়ে যাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বক্তা শুনে আমরা কি তিনি বক্তব্য দেন, সেই বক্তব্য শুনে আমরা সেই পার্টি প্রস্তুতি কাজ করব। চপড়া থেকে কত ছাত্র নিয়ে যাবো? চপড়া থেকে
কি বার্তা দিলেন আজকে উদ্বোধন যারা নেতৃত্ব আসছিলেন এটাই বার্তা দিল যে আমাদের 28শে আগস্ট যে প্রতিষ্ঠা দিবস আছে সেই প্রতিষ্ঠা দিবসকে আমরা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি এবং চপড়া ব্লক থেকে যারা প্রচুর ছেলে মেয়ে যেতে পারি এটাই আমাদের আজকে বার্তা দিল। আজকে আপনাদের কী কী প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম এটাই আমাদের আজকে একটা পরিষেবা শেষে আমরা একটা মিছিল বের করছি আমাদের চপড়া কলেজ থেকে হাতি কিষান মোড় অব্দি।